একটা প্রশ্ন করি, অনেকেই মনে করেন বেশি দামের অকটেন মানেই বাইক বেশি স্পিডে চলবে, আবার কেউ বলেন সাধারণ পেট্রোল দিলেই যথেষ্ট। তাহলে আসল সত্যিটা কি? বেশি অকটেন দিলে কি সত্যিই বাইকের শক্তি বেড়ে যায়, নাকি এটা শুধু একটা ভুল ধারণা? আজকে খুব সহজ ভাষায় বিষয়টা ক্লিয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, অকটেন আসলে কি? অনেকে ভাবেন অকটেন মানেই বেশি পাওয়ার। আসলে বিষয়টা একটু ভিন্ন। অকটেনের রেটিং মূলত জ্বালানি কতটা নাকি বা অস্বাভাবিক দহন প্রতিরোধ করতে পারে সেটা বোঝায়। তাই বেশি অকটেন মানে সব বাইকে যে বেশি শক্তি এমনটা নয়। নাম্বার 2, তাহলে কোন বাইকে কি ব্যবহার করবেন? প্রতিটি বাইকের জন্য নির্মাতা একটি নির্দিষ্ট ধরনের জ্বালানি পরামর্শ দেন। আপনারা বাইকের ম্যানুয়ালি যেটা লেখা আছে সেটাই আগে অনুসরণ করা উচিত। অযথা বেশি অকটেন ব্যবহার করলে যে বাইকের আরও দ্রুত চলবে বা তার কোনো নিশ্চয়তা নেই। তবে আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি বেস্ট হচ্ছে অকটেন। নাম্বার 3, বেশি অকটেন দিলে ক্ষতি হয় নাকি? সাধারণভাবে যদি আপনার বাইক উচ্চ অকটেনের প্রয়োজন না করে, তাহলে শুধু বেশি অকটেন ব্যবহার করলেই অতিরিক্ত পারফরমেন্স পাওয়া যাবে এমনটা আশা করা ঠিক নয়। অর্থাৎ বেশি খরচ মানেই সব সময় বেশি লাভ এমনটা নয়। নাম্বার 4, তাহলে সবচেয়ে ভালো অভ্যাস কী? সবচেয়ে ভালো অভ্যাস হলো বিশ্বস্ত পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়া, বাইকের ম্যানুয়াল নির্দেশনা মেনে চলা এবং সময়মতো সার্ভিস করা। বাইকের ভালো পারফরমেন্স শুধু জ্বালানির উপর নয়, নিয়মিত যত্নের উপরও নির্ভর করে। তো শেষ কথা, আপনি কি ইঞ্জিন কি পেট্রোল ইউজ করেন নাকি আপনার অকটেন ইউজ করেন সেটা বলে যাবেন। বাইক ভালো রাখতে শুধু দামি জ্বালানি নয়, সঠিক জ্বালানি ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অন্যের কথা শুনে নয়, আপনার বাইকের প্রয়োজনে অনুযায়ী সিদ্ধান্ত নিন। এবার কমেন্টে লিখে জানাতে পারেন আপনি সাধারণত কোন জ্বালানি ব্যবহার করেন। আমি মূলত ব্যবহার করি অকটেন, যেহেতু আমার 4B বাইক। তো আপনারাও আপনাদের মতামতটি লিখে যাবেন। আর এমন বাস্তব ও তথ্যভিত্তিক বাইক ভিডিও পেতে রবি ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।